চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। এ শহরে ভোরের আলোর সাথে নেই কর্মব্যস্ততার কোনো মিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজের ভাগ্যের চাকা ঘোরাতে লাখো মানুষ হাজির হয়েছেন এই ভাওয়ালের মাটিতে। কাজ করেন হাজারো ছোট বড় কলকারখানায়। বলছি গাজীপুরের কথা এবং সেই সকল মানুষের ভোটারের ইশতেহার নিয়ে আমি সুলতানা স্বর্ণা আজ হাজির হয়ে গেছি গাজীপুরে। প্রায় ২৭ লাখ ভোটারের মন জয় করতে ৫৩ জন তাদের মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত ভোটের রেসে টিকে আছেন ৩৫ জন এবং এই ভোটারদের সংখ্যার মধ্যে প্রায় ৮,০০০-এর বেশি নারীদের সংখ্যা পুরুষ ভোটারের তুলনায়। তবে এই এই ভোটাররা যে কেন্দ্রগুলোতে ভোট দেবেন সেই ৫৩০টি কেন্দ্রের মধ্যে ৪৪০টিকেই কিন্তু ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত করেছে এবার নির্বাচন কমিশন। তাই এবারের ভোটের মাঠে সরগরম থাকবে এমনটাই কিন্তু প্রত্যাশা হচ্ছে। গাজীপুরের প্রতিনিধিদের সাথে আমরা কথা বলবো, সাধারণ ভোটারদের সাথে কথা বলবো, জানবো বর্তমান পরিস্থিতি এবং আসছে নির্বাচন তারা কেমন দেখছেন পরিস্থিতি সেটি নিয়ে। সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলতে আমাদের সাথে রয়েছেন আমার হাতের ডানে হাসান আজমল ভূঁইয়া, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক, গাজীপুর মহানগর বিএনপি। আমার হাতের বামে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমির জামাতে ইসলামী বাংলাদেশ গাজীপুর জেলা, এবং তার পাশাপাশি আমার হাতের সর্বডানে রয়েছেন এম সোয়াইব, কেন্দ্রীয় সংগঠক ও আহ্বায়ক গাজীপুর জেলা এনসিপি, এবং আমার সর্ববামে রয়েছেন ইফতেখার শিশির, সাধারণ সম্পাদক সুজন, গাজীপুর জেলা। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এবং ৫৫৩টি ৯৩৫টি যে ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে ৪৪০টিকেই যখন গুরুত্বপূর্ণ বলে বা ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, সেক্ষেত্রে আসলে ভোট নিয়ে কোনো শঙ্কা বা কোনো চাপকে আপনারা ভোটের দিন হবে এমন অপ্রীতিকর ঘটনা আপনারা আশা করছেন কিনা? ধন্যবাদ এখনো সময়কে। তো আপনি যে প্রশ্ন করেছেন, যেহেতু আমি প্রায় দীর্ঘদিন জনপ্রতিনিধি এই ওয়ার্ডের প্রায় ২৫ বছর জনপ্রতিনিধি ছিলাম, কাউন্সিলাম, এবং বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আমলে যে কটা নির্বাচন হয়েছে গাজীপুরে কোনো কেন্দ্রে কোনো অপ্রীতি ঘটনা নেই। আর গাজীপুরে ধরেন গাজীপুর মহানগর যে কেন্দ্রগুলো রয়েছে আমি নিঃসন্দেহে বলতে পারি এখানে আমাদের ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্র নেই। আর জেলা হয়তো দু একটা কেন্দ্র থাকতে পারে, কিন্তু যেভাবে বলা হচ্ছে আসলে সেই ধরনের আমরা ঝুঁকি মনে করছি না। আর ভোটারদের মধ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন ভোটারের মধ্যে প্রচুর উদ্দীপনা নিয়ে ভোটার কাজ করছে। মানুষ 18 বছর যেহেতু ভোট দিতে পারে নাই এবং দীর্ঘদিন পর একটা সুযোগ আসছে ভোট দেওয়ার, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোট দেবে ইনশাল্লাহ আমরা আশা করি। অবশ্যই একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাচ্ছি। জি ধন্যবাদ। আমরা গাজীপুরের 5টি নির্বাচনী আসন, এই নির্বাচনী আসনে ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে যে গুরুত্বপূর্ণ আসনের কথা বলা হয়েছে বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা বলা হয়েছে, আমাদের সমালোচক যাই বলেছেন, আসলে আমরা লক্ষ্য করেছি এবারের নির্বাচনে আমাদের প্রতিপক্ষ বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে একটা নির্বাচন যত ঘনিয়ে আসছে উত্তাপ তত বেড়ে যাচ্ছে, এবং কোনো কোনো জায়গায় বেশি শক্তি ব্যবহারের একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। আপনারা কালীগঞ্জ, কাপাসিয়া, কালিয়াকোট, শ্রীপুরের দিকে যদি তাকান, মানে প্রত্যেকটা জায়গায় আমরা লক্ষ্য করেছি যে কোনো কোনো জায়গায় ভোটারদের বাড়িতে যে হুমকি দেওয়া হচ্ছে। এই জন্য আমরা মনে করি যে আসলে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র, আসলে এটা সত্যি ভোটের মাঠের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এটাকে নিয়ন্ত্রণ করা এবং নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা প্রশাসন অবশ্যই করা উচিত। তবে এই গাজীপুরের এই মানে লাখো লাখো মানুষ ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, যারা এই বিগত সময়ে ভোট দিতে পারে নাই, সবাই ভোট দেওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে আছে। তবে এই সংখ্যা যদি এইভাবে অব্যাহত থাকে তাহলে কিন্তু এটার প্রভাব, নেগেটিভ প্রভাব পড়বে বলে আমি মনে করি। আমরা জামাতের পক্ষ থেকে শুনছিলাম, 11 দলীয় জোটের পক্ষ থেকে আসলে এনসিপির তরফেও একই প্রশ্ন থাকছে। আপনারা কতটা ঝুঁকি মনে করছেন, এবং আপনার কাছে বিশেষ করে আসলে জানতে চাই তরুণরা কি ভোট কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করছেন কিনা, কারণ তারাই তো এবার সবচেয়ে বেশি ভোটার।
ধন্যবাদ এখন টিভিকে আজকের এই প্রোগ্রামের সম্মানিত হোস্ট এবং আমার পার্শ্ববর্তী যারা কোহোস্ট আলোচক রয়েছেন সকলকে ধন্যবাদ এবং সামনে উপস্থিত সবাইকে ধন্যবাদ। যে প্রশ্নটি করেছেন এটি স্বভাবতই আমাদের একটি আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আমরা যারা তরুণ ভোটার রয়েছে বিগত 17 বছর যাবৎ কিন্তু আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। ফলে আমরা এবার যে একটা উৎসবমুখর পরিবেশ, আমাদের সিসি কিন্তু বলেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টাও বারবার জোর দিয়ে বলেছেন যে একটা উৎসবমুখর ভোট এবং একটা নির্বাচন উনি উপহার দিয়ে যেতে চান, এটি বলেছেন। কিন্তু আমরা দেখেছি যে লন্ডন বৈঠকের পরে গোটা গাজীপুর নয়, গোটা বাংলাদেশের চিত্র কিন্তু কেন যেন একদিকে হেলে গিয়েছে। এটি আমার কথা নয়, যেহেতু আই এম রিপ্রেজেন্টিং দ্য ইউথ ফোর্স, ফলে তরুণদের মধ্যে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। এইটার একটা রিফ্লেকশন গাজীপুরেও আমরা দেখতে পেয়েছি যে আমরা 11 দলীয় ঐক্য জোটের যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন জায়গায়, বিশেষ করে আপনার গাজীপুর 2-এ আমাদের শাপলাগুলির প্রার্থী রয়েছেন, আমাদের বিভিন্ন ব্যানার ফেস্টুন বিভিন্নভাবে এগুলোকে ছিঁড়ে ফেলা, ভ্যান্ডালাইজিং করা, তারপরে হচ্ছে আপনার কাপাসিয়াতে হয়েছে। ফলে আমি শেষ করতেছি, হ্যাঁ, ইলেকশন কমিশন থেকে যেই কথাটি বলা হয়েছে, যে জরিপটি দেখানো হয়েছে, এটি আমাদের জন্য আশঙ্কাজনক। এখন এটাকে ইলেকশন কমিশনকে নির্ধারণ করতে হবে যে আলটিমেটলি ভোটার কাস্টিংয়ের যে বিষয়টা, এই বিষয়টা তারা কতটুকু নিরপেক্ষভাবে করতে পারবে। আমরা এই ব্যাপারে তাদের উপর আস্থা রাখতে চাই তরুণরা। অবশ্যই। ইফতেখার শিশির, আপনার কাছেও যেহেতু আপনি সুশীল সমাজকে রিপ্রেজেন্ট করেন, সেক্ষেত্রে আসলে জানতে চাই, সাধারণ মানুষের তো এবার ভোট নিয়ে অনেক আগ্রহ, কিন্তু সেই আগ্রহতে কি ভাটা পড়বে এরকম যদি ঝুঁকিপূর্ণ থাকে কেন্দ্রগুলো? ধন্যবাদ। আমরা জানি যে এই নির্বাচনটি হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। জনগণের কিন্তু খুবই প্রত্যাশা এই নির্বাচনকে ঘিরে। এখন প্রধান দলগুলো হচ্ছে নির্বাচনী ইশতেহারও প্রকাশ করেছেন। এখন শঙ্কা হচ্ছে যে এই নির্বাচনী ইশতেহার কি শুধু ভোটের রাজনীতি নাকি হচ্ছে পরিবর্তনের অঙ্গীকার। আর যে ঝুঁকিপূর্ণ অঞ্চলের কথাটি বলা হচ্ছে, এখানে আমরা অতীতের যে নির্বাচনী ব্যবস্থা দেখেছি, এবার কিন্তু একটু ভিন্ন। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে প্রশাসন কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে নিরপেক্ষ ভূমিকাতেই আছে। তবে সাধারণত আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, ভোটের সংস্কৃতি, সেখানে কিছু বিচ্ছিন্ন ঘটনাটা এটা অপ্রত্যাশিত, এটা ঘটেই থাকে। কিন্তু গাজীপুরকে যদি ঢালাওভাবে ঝুঁকিপূর্ণ বলা হয়, এটা আসলে এখন পর্যন্ত আমাদের 440টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ, জি, এটা হচ্ছে বলা হচ্ছে, কিন্তু জনগণ হচ্ছে ভোট দিতে পারবে সেই পরিবেশটি কিন্তু তৈরি হয়েছে। কিন্তু যদি এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশন এবং হচ্ছে প্রশাসন, এই দুইটা প্রতিষ্ঠান যদি নিরলসভাবে এবং কোনো প্রকারের হচ্ছে টানেল ভিশন ছাড়া যদি কাজ করে, তাহলে অবশ্যই জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি। অবশ্যই আমরা শুনছিলাম ঝুঁকিপূর্ণ আসন থাকলেও কিন্তু সকলেরই প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচনের। গাজীপুরের ভোটারের ইশতেহার নিয়ে আবারও ফিরবো ছোট্ট একটি বিরতির পর। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। প্রায় 13 লাখ ভোটার 5টি আসনে ভোট দেবেন। তবে এবারের ভোট শুধুমাত্র জাতীয় নির্বাচনের জন্য নয়, রয়েছে একটি গণভোটও। এবং সেক্ষেত্রে আমরা যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের কথা আসলে জানতে চাই, তাদের প্রশ্নও জানতে চাই। গণভোট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা প্রার্থীদের প্রতি যদি কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম, আমি তানজিনা আক্তার জেরিন। আমি একজন সমাজকর্মী। তো একজন মেয়ে হিসেবে আমার যে নিরাপত্তা, যে পরবর্তী সরকার যে সরকারি আসুক, যে তারা আমার নিরাপত্তা কতটুকু নিশ্চিত করতে পারবে, সেই প্রশ্নটা আমার তাদের কাছে রইল। অবশ্যই এই নির্বাচনে কিন্তু আমরা বারংবারই শুনছি নারী নিরাপত্তা কিংবা নারীদের ভোট নিয়ে চলছে নানান আলোচনা, এবং সেই প্রশ্নের উত্তর আমরা অবশ্যই শুনবো। এই পাশ থেকে আসলে জানতে চাই, খুব সংক্ষেপে যদি প্রশ্নটি করতেন। আচ্ছা, গাজীপুর হচ্ছে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোর মধ্যে একটা। তো আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং গাজীপুরের মধ্যে মাত্র একটি প্রধান সড়ক আছে, এবং মানুষের ব্যস্ততা, জীবনের ব্যস্ততা আরও বাড়িয়ে দেয় যানজট। তো এই যানজট নিরসন, সড়ক ব্যবস্থার জন্য আসলে প্রার্থীদের কী ধরনের পরিকল্পনা আছে? আর সেকেন্ডলি হচ্ছে গাজীপুর খুব অপরাধপ্রবণ একটি এলাকা, এখানে খুব বেশি ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, সেক্ষেত্রে নিরাপত্তার কথা আসলে জানা হচ্ছে। আমরা ভোটারদের কাছে যখন, ভোটারদের সাথেও যখন কথা বলেছি, বারংবারই কিন্তু নিরাপত্তার কথাটি চলে এসেছে। অপরাধপ্রবণ একটি এলাকা, মাদকের আখড়া, তার পাশাপাশি বিভিন্ন অভিযোগ আমরা শুনতে পেয়েছি কিন্তু সাধারণ ভোটারদের কাছ থেকে। কতটুকু নিরাপদ করতে পারবেন বলে আপনি মনে করেন যদি বিএনপি
ক্ষমতায় আসে তাহলেই গাজীপুরকে। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সমাবেশে গিয়েছেন সব জায়গায় কিন্তু একটা বলেছেন যে নারীদের নিরাপত্তা, জননিরাপত্তা, মাদকের ব্যাপারে সব জায়গায় উনি কথা বলেছেন। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের যে এই আসনের যিনি প্রার্থী মনোযোগ রনি, উনিও প্রত্যেকটা মিটিংয়ে বলেছেন যে আমরা ক্ষমতা আসলে এবং নির্বাচিত হলে ইনশাল্লাহ নারীদের নিরাপত্তা ব্যবস্থা করব, মাদক দূর করব, সন্ত্রাস দূর করব এবং চাঁদাবাদি আমরা দূর করব, এটা উনি বলে আসছেন। বিএনপির অঙ্গীকার আমরা আগামীতে সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা মানুষের জানমালের নিরাপত্তা, নারীদের নিরাপত্তা এবং মানুষের চাঁদা এবং সন্ত্রাস দূর করার জন্য আমরা ইনশাল্লাহ আমাদের প্রার্থী এবং আমাদের চেয়ারপারসন ঘোষণা দিয়েছেন, আমরাও সেই সাথে কাজ করব। সেক্ষেত্রে আরেকটু সম্পূরক প্রশ্ন করতে চাই, শ্রমিকদের জন্য, যেহেতু একটি শ্রমিক অধ্যুষিত এলাকা, শ্রমিকদের জন্য কেমন পরিকল্পনা রয়েছে? জি ধন্যবাদ। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে আসছিলেন, উনি কথা বলেছেন যেহেতু শ্রমিক বিল গাজীপুরের জানেন যে বাংলাদেশ একটা শ্রমিক বিল এবং শ্রমিকদের নিরাপত্তার জন্য শ্রমিকদের আবাসনের একটা ব্যবস্থা করবেন। এবং আমাদের যে প্রার্থী মনোযোগ রনি, উনিও বলেছেন যে শ্রমিকদের নিরাপত্তার জন্য যেন শ্রমিকরা কাজ করা বেতন নেওয়া যাওয়ার পর চিন্তা হয়, এই চিন্তায় প্রতিরোধ করার জন্য করবে এবং আমাদের শ্রমিক ভাইদের জন্য একটা মেডিকেল প্রত্যেকটা এলাকায় মেডিকেল করা হবে, সাবসেন্টার যাতে স্বাস্থ্যসেবা পায়, তারপর তাদের নিরাপত্তা এবং তাদের বাসস্থানের নিরাপত্তা তৈরি করতে হবে আমাদের। অবশ্যই এ পর্যায়ে আসলে 11 দলীয় জোটের পক্ষ থেকে আসলে জানতে চাই, জামাতের পক্ষ থেকে নারী নিরাপত্তা নিয়ে কিন্তু বারংবারই কথা বলা হচ্ছে এবং বিশেষ করে আমি এই প্রশ্নটি রাখতে চাই, কর্মজীবী নারীদের কথা কিন্তু বারংবারই আসছে, সেক্ষেত্রে এখানের ভোটার অধিকাংশই নারী এবং কর্মজীবী, এই 73,000-এর বেশি ভোটারের জন্য কি করছেন, কি পরিকল্পনা? জি ধন্যবাদ। নারী নিরাপত্তার ব্যাপারে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমিরে জামাত বাংলাদেশের এই 18 কোটি মানুষের জন্য যে ইশতেহার ঘোষণা করেছেন সেখানে বিশেষভাবে তিনি নারীদের ব্যাপারে বলেছেন। আমরা মনে করি অতীতে যারাই ক্ষমতাসীন ছিল অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, চাঁদাবাজি সব কিছুই অতীতে হয়েছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীকে দেখার সুযোগ হয়নি। কিন্তু জামাত ইসলামের 2জন মন্ত্রী ছিল, তারা সততার পরিচয় দিয়েছে এবং তাদের হাতে যদি ক্ষমতা যায় এবং 11 দলীয় জোট জামাত নেতৃত্বাধীন যে জোট আছে ক্ষমতায় গেলে আমি মনে করি নারীরা সবচেয়ে বেশি নিরাপদ বোধ করবে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে ইতিমধ্যে 5টা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেল, সেখানেও তরুণ নারীরা বলেছে যে আমরা নিরাপদ বোধ করি ইসলামী ছাত্র শিবিরের কাছে এবং জামাতের কাছে। জি, আমার প্রশ্নটি ছিল আসলে কর্মজীবী নারীদের নিয়ে। হ্যাঁ, কর্মজীবী নারী বাংলাদেশের বিশেষ করে গাজীপুর, এখানে কিন্তু কর্মজীবী নারীর সংখ্যাই বেশি, সবচেয়ে বেশি বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এখানে তারা অনেক ক্ষেত্রে 12-14 ঘন্টাও কিন্তু ওভারটাইম করে, সবকিছু মিলিয়ে। আমরা এই নারীর প্রথমত তাদের নিরাপত্তা, এটার জন্য সম্মানিত আমিরে জামাত এখানেই দাঁড়িয়ে কথা বলেছেন, তাদের জন্য কর্মসূচি ঘোষণা করেছেন। এবং আমি মনে করি যে আজকের নারীরা যে বৈষম্যের শিকার, এটা থেকেও তাদেরকে মুক্তি দেওয়া দরকার। একদিকে নিরাপত্তা, অপরদিকে তাদের এই বৈষম্যের হাত থেকে মুক্তি দাও। এবং সবচেয়ে বড় কথা হলো নারীরা একদিকে তারা পরিবার চালায়, অপরদিকে তারা কর্মজীবনটাকে চালায়, এই দুইটাকে ব্যালেন্স করার জন্য সম্মানিত আমিরে জামাত কিন্তু বিশেষ একটা প্যাকেজের কথা এই 18 কোটি মানুষের সামনে পেশ করেছেন। সেটা যদি হয় আমি মনে করি নারীরাই সবচেয়ে বেশি সুবিধাভোগী হবে ইনশাআল্লাহ। অবশ্যই কর্মজীবী নারীদের কথা যখন চলে আসে এনসিপির কাছে, আমার এই প্রশ্ন থাকবে, শুধুমাত্র কর্মসংস্থান শিল্প কলকারখানার মতো নয়, আমরা কিন্তু বিকল্প কর্মসংস্থানের কথাও বলছি এবং প্রচুর বেকার কিন্তু রয়েছে গাজীপুরে, যারা হঠাৎ হঠাৎ কলকারখানা বন্ধ হয়ে গেলে তারা বেকার হয়ে পড়ছেন, তাদের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে গাজীপুর, আমি এইভাবে এটাকে ন্যারেটিফাই করি যে বাংলাদেশের কর্মসংস্থানের অন্যতম নগরী কিন্তু গাজীপুর। ফলে এই নগরীতে গোটা বাংলাদেশ থেকে যারা এই জায়গায় কাজ করতে আসেন তাদের নিরাপত্তা, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদেরকে মাথায় রেখে আমাদের এই ইশতেহারগুলোকে আমরা প্রাধান্য দিয়েছি। এবং আমি শুধু গাজীপুরের বিষয় না, আমাদের যে এনসিপির ইশতেহার ঘোষিত হয়েছে, আমাদের নাহিদ ইসলাম আমাদের চেয়ারম্যান যিনি রয়েছেন, উনি স্পষ্টত ঘোষণা করেছেন যে নারীদেরকে শুধু কর্মের ক্ষেত্রে না, সকল জায়গায় আপনি আমাদের যারা নারী শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকেও কিন্তু নিরাপত্তা বিধান করার জন্য আমরা একটা মডেল তৈরি করার চেষ্টা করতেছি। এইটার মাধ্যমে বিশেষ করে নারী শিক্ষার্থীরা যে ট্রানজিশন পিরিয়ড, আজকে কিন্তু দেখবেন যে একটা লম্বা সংখ্যক মানুষ কিন্তু কর্মসংস্থানের মধ্যে প্রবেশ করতে পারতেছে না, বিশেষ করে স্কিল ডেভেলপমেন্টের অভাবে।
এবং এই স্কিল ডেভেলপমেন্টের হবে যেহেতু নারীরা আপনার ম্যাক্সিমাম টাইম মানে এটাকে আমি এইভাবে ন্যারেটিভ দিতে চাই না যে তারা যেন বাসায় বসেও তাদের যে মেধা রয়েছে স্কিলের রয়েছে সেটাকে ডিজিটাল ওয়েতে যেন তারা কাজে লাগানোর সুযোগটাও যেন তারা লাগাতে পারে। সেখানে কর্মজীবী নারীদের হ্যাঁ আমি প্রশ্ন কর্মের আসলে। কথাটাও বলতেছি শুধু এবং সেই ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ বিধান করার জন্য আমাদেরকে কিন্তু একটা স্পেশাল নারী বান্ধব একটা নগরী তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে বলা মানে করা হয়েছে, অবশ্যই। আমরা চেষ্টা করতেছি এটা। সুজনের পক্ষ থেকে আসলে আমরা জানতে চাই, সুজন এবং সুশীল সমাজের পক্ষ থেকে আসলে জানতে চাই, বারংবারই দাবি করা হয় নিরাপত্তার নিশ্চিতের কথা, কিন্তু কতটা আসলে নিশ্চিত করা সম্ভব বর্তমান প্রেক্ষাপটে যে দলই জয়ী হোক না কেন? আপনি আসলে কি কি সমস্যাকে আইডেন্টিফাই করবেন? ধন্যবাদ। আমরা জানি গাজীপুর হচ্ছে একটা সমস্যা যুক্ত নগরী, এখানে এবং জেলা, এখানে সমস্যার অন্ত নেই। তার মধ্যে প্রধানতম যে সমস্যাগুলি আছে এখন পর্যন্ত সেটা নিয়ে কিন্তু কথা হলো, এবং একটা সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী ইশতেহারগুলোতে প্রধান দলগুলো যেভাবে হচ্ছে ঘোষণা করেছে, পাশাপাশি বাস্তবায়ন কিভাবে হবে সেখানে কিন্তু একটা হচ্ছে যে আমরা স্বচ্ছ কোনো এখানে আমাদের ধারণা কিন্তু দেয়া হয়নি। তো স্বভাবত অতীতের যে ইতিহাস সেখান থেকে আমরা মনে জনগণের মনে সাধারণ নাগরিকের মনে শঙ্কা থাকতেই পারে যে আসলেই কি এটা হচ্ছে ভোটের রাজনীতি নাকি আসলেই ওই যে আমি বললাম যে পরিবর্তনের অঙ্গীকার। তবে আমরা আশাবাদী যে এইবারের যে নির্বাচন, জনগণের যে প্রত্যাশার নির্বাচন, আশা করি মানুষ কিন্তু সোচ্চার হয়েছে, জনগণ কিন্তু সোচ্চার হয়েছে, আগের বাংলাদেশ আর কিন্তু নেই। যদি নির্বাচনী ইশতেহার দিয়ে দলগুলো হচ্ছে আবারও সেই একই পথে হাঁটে, অবশ্যই সাধারণ মানুষ এটার জবাব ভবিষ্যতে দেবে, ভবিষ্যৎ বাংলাদেশ সেটা হচ্ছে বলে দেবে। অবশ্যই। সেক্ষেত্রে আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, গণভোট সম্পর্কে এই বিশাল কর্মজীবী মানুষরা কতটুকু ওয়াকিবহল, কতটুকু বোঝে? 1 মিনিটের মধ্যে আমাকে। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গণভোটের ব্যাপারটা আমরা সরজমিনে আমরা কাজ করি, মানুষের সাথে কাজ করি। অধিকাংশ মানুষই হচ্ছে গণভোটটা আসলে কি, কেন দিচ্ছে, এইটা হচ্ছে তারা আজকের দিন পর্যন্ত জানে না। কাজে এই গণভোটের ফলাফলটা কি হবে এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। যেই প্রচারণাটা দরকার ছিল গণভোটের, মানে নির্বাচনী প্রচারণা দলগুলো করছে তাদের মতো, কিন্তু সরকারের তরফ থেকে যে প্রচারণা দরকার ছিল এটা অপ্রতুল, যার কারণে হচ্ছে এটার প্রভাব গণভোটে পড়বে বলে আমরা বিশ্বাস করি। অবশ্যই। তবে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও কিন্তু গণভোট নিয়ে ব্যাপক আলোচনা করারও কিন্তু প্রয়োজন ছিল বলে আমরা মনে করছি। আর গাজীপুর থেকে এই ছিল ভোটারের ইশতেহারে। আগামীকাল দেখা হবে ঢাকা থেকে, সে পর্যন্ত এখনের সাথেই থাকুন।